বেটি বেটি গেতে আসো বেটি কোনটা নাচতে থাকো রাত্রে রাজশাহী থেকে আসুক তারপর আমরা একসাথে গিয়ে তারপর যাবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে। ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মেয়ে প্রায় 26-27 দিন পরে বাসায় আসতেছে। আজকে মেয়েকে তো আনতে যাব, তার জন্য সেই আনন্দেই আছি কতক্ষণে মেয়ে আসি পৌঁছাবে। তো মেয়ে কি কি খেতে পছন্দ করে সেই মেয়ের পছন্দ মতো কিছু রান্না বাড়ি করব। মেয়ে আসতেছে তো মেয়ের পছন্দ মতো কিছু ভর্তা 3 রকম করলাম। মেয়ের পছন্দের কুল্লা ভাজি আর তো মেয়ের পছন্দের পেটি মাছের ভুনা। তো এইগুলি আজকে মেয়ে আসার পরে খাবে, আমরাও খাবো সাথে সবাই মিলে। তো মেয়ে আসার খুশিতে মেয়ের পছন্দ মতো ভর্তা ভাজি মাছের ভুনা করলাম। তারপর মেয়েকে আনতে যাব, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই আমাদের সঙ্গে থাকুন। এখন রাত্রে 3:45 বাজে আর মেয়ে আসতেছে। ফোন করে বলল ট্রেন দিনাজপুরে ঢুকতেছে। তো তাড়াহুড়া করে আমরা স্টেশনে চলে আসলাম, আপনাদের ভাইয়া আর আমি মেয়েকে নিতে। আর এই তো স্টেশনে এসে দেখছি কত মানুষজন শুয়ে আছে, অনেক মানুষজন বসে আছে ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে ট্রেনেতে যাবে। আর এর মধ্যে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। চাকলিতে আসো বেটি বেটি গেতে আসো বেটি কোনটা নাচতে থাকো রাত্রে রাজশাহী থেকে আসুক তারপর আমরা একসাথে গিয়ে তারপর যাবো না। আদান দেশে ফজরের ট্রেন কিন্তু ঢুকে গেছে আর ট্রেনের আলো দেখা যাচ্ছে অলরেডি। ট্রেন ঢুকতেছে, মেয়ে চলে আসছে। এখন মেয়েকে নিয়ে মেয়ে নামবে, তারপর নিয়ে বাসায় যাবো। মেয়ে আসার পরে তো আর ভিডিও করা হয়েছিল না। রাজশাহী থেকে 2 ঝুড়ি আম নিয়ে আসে, 2 ক্যারট আম। এখানে 1 মণ আম নিয়ে আসা হয়েছে, গোপালভোগ আম। তো সেটাই কিন্তু প্যাকেটিং থেকে খোলা হচ্ছে, মেয়ে কিন্তু খুলতেছে। আর এই তো আমি কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম। আর অনেকগুলি আম নিয়ে আসছে, তো আমগুলি কিভাবে রেখে দেব আর কতগুলি আম নিয়ে আসলো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর 1 মণ আম কিন্তু নিয়ে আসা হয়েছে। আর রাজশাহীর আম যে বিখ্যাত সবাই জানেন। আর যেহেতু এখন গোপালভোগ আমটা আগে উঠে গেছে, তো গোপালভোগটাই নিয়ে আসা হয়েছে। আর টাটকা বাগানে থেকে একবারে পেরে দিয়েছে আমাদেরকে ঝুড়ি ভর্তি করে। তো যাই হোক, এই তো আমগুলি অনেক সুন্দর মাশাআল্লাহ, টাটকা টাটকা আম। আর এগুলি কুড়িয়াতে হয়তো বা নিয়ে আসলে আমগুলি থেতলিয়ে দিতেও অনেক সমস্যা হতে পারতো, কিন্তু না মাশাআল্লাহ আমগুলি অনেক সুন্দর আছে। আর এই যে দেখুন মেয়ে দেখা দিল বোটা সহকারে রাখছে। আর আমগুলি কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, এই আম খাবো, ভালোই লাগবে। আর এইদিকে দেখুন আমি ঝুড়ি থেকে আম বের করে নিচ্ছিলাম আর এই তো পাগলের মতো করতেছিলাম। এত সুন্দর লাগছে বোটা সহকারে। গ্রামে কতদিন থাকা নাই, আর এইরকম ভাবে আম গাছ থেকে পেড়ে হাতে নিয়ে নাড়াচাড়া যে একটা আনন্দ, সেটা কিন্তু হয় না। আর এইদিকে দেখুন আমি খাটের নিচে একবারে আমগুলি সাজিয়ে রাখলাম, যাতে আমগুলি একটার গায়ে একটা না লাগে আর আমগুলি যেন নষ্ট না হয়। এই জন্য সুন্দরভাবে কিন্তু আমের গায়ে বাতাস লাগে ফ্যানের, সেই জন্য সাজিয়ে সাজিয়ে রাখতেছি। আর এই তো এইভাবে কিন্তু প্লেটে প্লেটে করে রাখছি, যত সব কিছু যেন সুন্দরভাবে থাকে। ক্যারট থেকে বের করে যত জায়গায় ছাড় করে রাখতে পারছি রাখছি। আর 1 মণ আম কিন্তু অনেকগুলো। তো যাই হোক, রাজশাহীর এই তো আমের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে আসলো, মেয়ে আসার ভিডিও শেয়ার করলাম। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।